আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো আজকে সকালটা এত অন্ধকার। এমনি তো এই টাইমটা অন্ধকারই থাকে, তারপরে বৃষ্টি থাকার কারণে আজকে মনে হচ্ছে আরও বেশি অন্ধকার হয়ে আছে চারপাশটা। আজকে দেখেন না, গাড়ি চালাইতে হইতেছে তাদের হেডলাইট জ্বালায়। কিছু করার নেই, আসলে আমরা ইটালিতে যারা থাকি তারা এটাতে অভ্যস্ত যে শীতের মধ্যে বৃষ্টি হবে, ঠান্ডা পড়বে। যেমন এখন 1 ডিগ্রি চলতেছে, ভোরের দিকে তো আরও কমে যায়, -1-এ চলে গেছে। তো যাক, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। গাড়িতে উঠতে পারলে তাও কিছুক্ষণ দেখা যায় যে ঠান্ডা থেকে বাঁচা যায়, এই আর কি। তো আমাদের গাড়িও আসতেছে, আর 2-4 মিনিটের মধ্যে গাড়ি আসবে। আমরা দেখতে পারতেছি যে গাড়ি আসতেছে। তো আমাদের গাড়িটা এখন নতুন চেঞ্জ হয়েছে, মাঝে মাঝে গাড়ি চেঞ্জ করে দেয় ওরা। এবার যে গাড়িটা দিচ্ছে বড় সড়, মাসাল্লাহ। এই তো গাড়ি চলে আসছে। তা আমরা গাড়িতে উঠি। গাড়িতে উঠলে তাও একটু ঠান্ডাটা কম ফিল হয়। যতক্ষণ গাড়িতে থাকা যায় ভালোই লাগে, নামতে আর মনে চায় না পরবর্তীতে। কিন্তু কি করা যাবে, কিছুই করার নেই, এটাই জীবন। ঠান্ডা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, সব কিছুর মধ্যেই চলতে হবে। তো স্কুলের সামনে আমি কিছুক্ষণ দাঁড়াই থাকি, কারণ বাচ্চা যতক্ষণ না ঢোকে আমি দাঁড়াই থাকি। তো ওই টাইমে দেখি কয়েকটা কবুতর আমার চারপাশ দিয়ে ঘুরতেছে, তার মধ্যে একটার পায়ে একটু লাল সুতা বাঁধা। চেষ্টা করছিলাম পেছনে যাওয়া, বাট দেখি যে পেছনে গেলে সে উড়ে যায়, ভয় পায়। তো যাক, সে এক বিপদে হয়তো পড়ছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই বিপদে না পড়লে হয়তো বা সে এর চেয়েও বড় বিপদে পড়তো। তো বাচ্চারা এই যে এন্ট্রি করতেছে, বাচ্চা এন্ট্রি না করা পর্যন্ত আমি আবার ওইখান থেকে নড়ি না। ওই ক্লাসে ঢুকে গেলে, মানে স্কুলে ঢুকে গেলে তারপরে আমি বাসার দিকে রওনা হই। তো আজকে বাসায় এসে চিন্তা করতেছি কী রান্না করব। পরে আমার জাদুর বাক্স থেকে বের করলাম রুই মাছ। আগে থেকেও যদি বের করে রাখতাম তাইলে 1-1.5 ঘন্টার মধ্যে নর্মাল হয়ে যায়, বাট আমি তো আগে থেকে আজকে আর বের করিনি মাছ। স্কুল থেকে এসে মাছটা বের করছি, যার কারণে 2-3 বার করে পানি দিয়ে ধুইলাম। 2-3 বার করে পানি দিয়ে ধুইলে অটোমেটিক্যালি আপনার ঠান্ডাটা চলে যায়, স্বাভাবিক হয়ে যায়। তো যার কারণে বা আপনি যদি অল্প টাইম আগে বের করেন, তো আপনি এটা করতে পারেন যে 2-3 বার করে ধুয়ে ধুয়ে ওর ঠান্ডা পানি চলে গেলে, নর্মাল হয়ে গেলে আপনি স্বাভাবিকভাবে তখন কাজ করতে পারবেন। তো আমি মাছটা পরিষ্কার করতেছি। মাছটা পরিষ্কারের সময় দেখি যে মাছটা এত মোটা করে কাটছে। এবার বেশি মোটা হইলে মেনলি আপনার থাকে না, স্বাদ লাগে না। মানে কি, তরকারির ভিতরে মানে মাছের ভিতরে মশলা ঢোকে না। আপনি যে মাছটা ভাজবেন তার মধ্যেও মশলা যায় না, ভালো লাগে না। কিন্তু কি করা যাবে, এখন মোটা করে কেটে ফেলছে। দোকানদাররা তো ভাই কেটে দিতে পারলেই বেঁচে যায়, কিন্তু সেটা যে নিবে, যে খাবে, সে ঠিক মতো খেতে পারবে কিনা এটা তো আর তার দেখার বিষয় না। যাক, এখন কিছু করার নাই, যা কেটে নিয়ে আসছে রাইয়ানে বাবা, এতে তার কিছু করতে পারবো না। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি মাছগুলো পরিষ্কার করতেছি। আর মাছগুলো পরিষ্কার হয়ে গেলে আমি এর সাথে কী দিব সেটা চিন্তা করতেছি। বাসায় অনেকগুলো সবজি ছিল, বাট চিন্তা করতেছি যে রুই মাছের সাথে কী খাওয়া যায়, রুই মাছের সাথে কী তরকারি হিসেবে ভালো লাগবে। পরে চিন্তা করে দেখলাম যে লাউটা ভালো লাগবে। তো আমি মাছ পরিষ্কার করে তরকারি নিছি যে লাউটা কেটে রাখবো। তো এর মধ্যে ফুলের পাতাটা দেখাইলাম আপনাদের। এই পাতাটা আমি কালকে নিয়ে আসছিলাম বাংলাদেশি মুদিখানা থেকে। আমার এত ভালো লাগছে আর এত টাটকা ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি লাউটা নিয়ে আসছি, যে লাউ দিয়ে আজকে রুই মাছ রান্না করব। আমি লাউটা প্রথমে ধুয়ে নিছি, কারণ কি, আমি লাউয়ের যে সিলকা আছে ওইটা আমি সব সময়ই কিছু না কিছু রান্না করি, নয় আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করি, না হয় আপনার এই
পেঁয়াজ রসুন মরিচ কালিজিরা দিয়ে ভর্তা করি, না শুটকি মাছ দিয়ে ভর্তা করি, সব কিছু মানে সোজা কথা আমি এটা ফেলি না, আমার ভালো লাগে, কারণ জিনিসটা সফট থাকে, ভালো থাকে। তো যার কারণে আমি ওটাকে রেখে কিছু না কিছু একটা করি। তো লাউটা আমার ছেলা হয়ে গেছে, আমি লাউ ছেলার পরে আবার লাউকে ধুয়ে নিই, কারণ ছেলার পরে ওর একটা কষ বের হয়, আঠা আঠা লাগে। তো যার কারণে আমি ওইটাকে ধুয়ে তারপরে কাটি। লাউটা মাশাল্লাহ আপনার কচি ছিল। অনেক সময় দেখা যায় যে লাউয়ের ভিতরে দাঁত হয়ে যায়, ভালো লাগে না, শক্ত থাকে, বাট এটা সেটা না, এটা সুন্দর কচি ছিল। কাটার সময়ই বুঝতে পারছি আমি, মাশাল্লাহ ভালো লাগছে। আর কচি লাউয়ের তরকারি তো টেস্টি হয়ই হয়, স্বাভাবিক। তো আমি আবার শুধু লাউ রান্না করি না, সাথে একটু আলু দিই। আমার কাছে মনে হয় যে শুধু লাউটা না একটু পানসা পানসা লাগে, একটু আলু দিলে মাখা মাখা ভাব থাকে, কিংবা একটু আলুর যে একটা ইয়ে আছে সেটার কারণে লাউটাও স্বাদ লাগে। যার কারণে আমি সবসময় চেষ্টা করি হচ্ছে লাউয়ের সাথে একটা আলু দেওয়া। তো তেমনই একটা আলু নিয়ে আলুটাকেও ছিলতেছি যে লাউয়ের সাথে দেবো, একটাই যথেষ্ট আলু। তো আলুটা ছিলে পরে আমি ধুয়ে আলুটাকেও কেটে রেখে দিব, কারণ তরকারি রান্নার আগে আপনি যদি মাছ তরকারি এগুলো কুটে একটা সাইড করে রাখতে পারেন, তাহলে আপনার কাজেরই সুবিধা হবে। যে আপনি একটু কাজ গুছাই নিয়ে যদি কাজটা করতে পারেন, তাহলে আর বারবার এক কাজ থেকে আর এক কাজ, আর এক কাজ থেকে আর এক কাজে যেতে হবে না। আর কাজ করতেও সুবিধা হয়, তখন আর মানে প্যারা মনে হয় না, আর কাজও দ্রুত হয়ে যায় যদি কাজটা একটু গুছায় রেখে করা যায়। তো সব কাজই আসলে দ্রুত হয়ে যায় যদি গুছায় রেখে করা যায়। এটির মধ্যে আমি মাছটাও ভেজে নিছি, আলু তারপরে হচ্ছে লাউ ছিলতে ছিলতে, যেহেতু মাছটা পরিষ্কার করে নিছি আমি, মাছটাও আমি আগেই ভাজতে দিয়ে দিছি, প্লাস পাশাপাশি সব কাটাকাটি কাজও করতেছি। এরই মাঝে আবার আমি একটু পালং শাক হবে এটা, শাকটা ধুয়ে পরিষ্কার করে নিছি, ওইটা আর দেখাইনি, কারণ শাক পরিষ্কারের প্রসেসিং লং প্রসেসিং। আমার রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, আরিয়ানরে নিয়ে আমি বাসায় এসে আবার বের হয়েছি। ওদের আজকে সাঁতারের স্কুলে ক্লাস ছিল, তো আজকে প্রথম দিন, ওদের দুইজনকেই নিয়ে গেছি। তাড়াহুড়া করেই গেছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে, বাচ্চাকে স্কুল থেকে এনে যেতে হয়, তো সব কিছু মিলে একটু দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যাক যেতে পারছি এটাই অনেক। আর বাচ্চারা যেহেতু ভিতরে সাঁতার শিখতেছে, তো ভিতরে ঢুকতে দেয় না, মানে বসার অপশন আছে গার্জিয়ানদের, ভিতরেই বসার অপশন আছে, বাট আমার কাছে মনে হচ্ছিলো আমি একটু বাইরে হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, যেহেতু বাইরে তখন বৃষ্টি ছিল না। পরে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি, আমার ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, চারপাশটা শান্ত, দুই তিনটা পাখি ঘোরাঘুরি করতেছে, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। যাক মাশাল্লাহ, বাচ্চাদের সাঁতার শেখা শেষ, সাঁতারের পরে তারা বের হয়ে ছোটো জনের খিদা লেগে গেছে। এখন খিদা লাগছে, কারণ সে স্কুল থেকে আসার পর খাইছে, খাওয়ার পরেও যেহেতু সে দুপুরে একটু আরাম করে বাসায় খায়, সেটা খেতে পারেনি আজকে, প্লাস আবার সাঁতার শিখতে গেছে, ওইখানেও তো একটু হাত পা নাড়াচাড়া করছে, অস্বাভাবিক হতে ওর খিদা লেগে গেছে। বললাম ঠিক আছে, বাসায় আসার সময় আমাদের বাসা ফেরার সময় একটা ম্যাগনাস পরে ওদেরকে ওইখানে নিয়ে গেছি যে তোমরা তাহলে একটু কিছু খেয়ে নাও, যেহেতু খিদা লাগছে, বাসায় যাইতে যাইতে আবার দেরি হয়ে যাবে, যার কারণে আবার ওদেরকে নিয়ে ম্যাকডোনাল্ডসে ঢুকে ওদেরকে আগে খাওয়াই নিছি যে ঠিক আছে তোমরা খেয়ে নাও, পরে বাসায় যাচ্ছি। অন্য সব ম্যাকডোনাল্ডসের চেয়ে দেখলাম মাসাল্লাহ এই ম্যাকডোনাল্ডসটা অনেক ভিড় কম। আপনার অন্য সব ম্যাকডোনাল্ডসে আপনি ঢুকতে পারবেন না, এত ভিড় এত ভিড়। এখানে ম্যাকডোনাল্ডসটা এত চাহিদা থাকার কারণে মেনলি ভিড় হয়। তো এটাতে আবার দেখলাম অনেক ভালো, আপনার এত ভিড় নাই, খোলামেলা। আপনার যেমন অন্য সব ম্যাকডোনাল্ডসে গিয়ে আপনাকে দাঁড়ায় থাকতে হয়, আপনি যে বসবেন, বসার সিট পাবেন না, আপনাকে দাঁড়ায় থেকে সিট নিতে হয়। তো এখানে আবার সেই ব্যাপারটা ছিল না, এটা ভালো লাগছে যে যাওয়ার সঙ্গে সঙ্গে বসতে পারছি। বাচ্চারা তাদের খাবার অর্ডার করছে, 2-4 মিনিটের মধ্যে খাবার চলে আসছে।
তো ছোটো বাচ্চা দেখতেছে যে সে কী খাবার নেবে। সে নর্মালি প্রত্যেকদিন একই খাবার নেয়, তারপরে সেই আগে দেখতে যায়। কোনো সমস্যা না, ঠিক আছে দেখুক। তো এর মধ্যে আমরা আবার আমি আর রায়ানা বাবা আবার বারের সেকশনে আসছি। এইখানে যে মিষ্টি টাইপের জিনিস ছিল, কর্নেতে ছিল ডোনাট, তারপরে এটা কাপুচিনোর সেকশনও ছিল, মানে সব মিষ্টি জাতীয় নাস্তা আইটেমগুলো এখানে ছিল। তো এখান থেকে ভাবছি আমি আর রায়ানের বাবা দুইজন নাস্তার আইটেম টাইপের কিছু নিব। তো রায়ানের বাবাও যেহেতু কাজ থেকে সরাসরি এখানে আসছে আমাদের সাথে, ওরও তো ঠিকভাবে খাওয়া হয়নি, প্লাস বিকালও হয়ে গেছে, যেহেতু বিকালের নাস্তায় কিছু না তো কিছু করতাম, সেই হিসেবে আমরা মেনলি আজকে এগুলো খেয়েই বিকালের নাস্তা হিসেবেও চালাইছি, এই আর কি। তো আমার কাছে ডোনাটটা অনেক ভালো লাগছিলো। এখানকার ডোনাটটা এত মজার ছিল, মানে সবসময় তো যে কোনো জিনিস মিষ্টি জাতীয় জিনিস সকালের দিকে দেখা যায়, যেহেতু ওরা বানায় সকালের দিকে হয়তো বা ফ্রেশ ভালো হয়, বাট আমরা বিকালেও যে খাইছি আমার কাছে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে পুরো ফ্রেশ। তো বাচ্চারা কে কে নিছে দেখতেই পাচ্ছেন, যে যার পছন্দ মতো জিনিস নিছে, ঠিক আছে সমস্যা নেই, যেহেতু তারা খেতে চাইছে। তো রায়ানের বাবা কাপুচিনো নিছে, কর্নেতে নিছে, আমার নিজের জন্য আমি হচ্ছে তিরামিসু নিছি। আমার কাছে তিরামিসুটা দেখে ভালো লাগলো, যে ট্রাই করে দেখি এখানকার তিরামিসুটা কেমন। পরে আমি আমার তিরামিসু থেকে আমি সবাইকে এক চামচ করে টেস্ট করার জন্য দিছি, যে তোমরা সবাই টেস্ট করে দেখো, যদি ভালো লাগে তাইলে আরেকটা বাসার জন্য পর্তা রিভিউ করে নিয়ে যাব। পরে ছেলেরা বলছে হ্যাঁ মাম্মা মাশাআল্লাহ অনেক মজা। তো আরেকটা আমি পরে আসার সময় নিয়ে আসছি বাসায়, যে বাসায় গিয়ে খাবো। মাশাআল্লাহ অনেক ভালো ছিল খাবারগুলো। বাচ্চারা খাবার খাওয়ার পর ওদের জন্য যে ডোনাটটা নিয়েছিলাম, খাবার খাওয়ার পর বলতাম মাম্মা ডোনাট খেতে পারবো না, পেট ভরে গেছে। এই জন্য আবার ডোনাটটা ভেঙে আমি 2টাকে 4 পিস করছি। 2টা ডোনাট থেকে 4টা ডোনাট বানাই দিছি। পরে সবাই মিলে শেয়ার করেই খাইছি। তো ডোনাটটাও মাশাআল্লাহ মজা ছিল, ভিতরে সফট, উপরে চকলেট দেয়া, মানে 2টার কম্বিনেশন অনেক মজার ছিল, অনেক। তো আমরা গল্প করছি, খাইছি। আর বাচ্চাদের প্রথম দিন যেহেতু সাঁতার শেখা ছিল, তাদের তো অনেক অনেক গল্প, ভিতরে এটা হয়েছে ওইটা হয়েছে, টিচার এটা বলছে ওইটা করছে, মানে নতুন কিছুতে সবারই যেমন একটা অন্য ধরনের আনন্দ থাকে, ওদের মাঝেও তাই। তো ম্যাকডোনাল্ডস থেকে বের হয়ে সাথে আবার উইম ছিল, দেখলাম 70% ছাড় চলতেছে। আমি এন্ট্রি করছি, বাট আমি কিছু নেইনি, আমার কাছে ভালো লাগতেছিল না। প্রথমে গিয়ে একটা টপস দেখেছি, টপসটার কাপড়টাও সফট, অনেক সুন্দর, ভালো লাগছে, নিব রায়না বাবাও বললো নিতে, বাট ভালো লাগছে কিন্তু আমার নিতে ইচ্ছা হইলো না, আমি নিইনি, রেখে আসছি। বাট আমার কাছে ভালো লাগছে, টপসটা সুন্দর এবং সব ধরনের সাইজই ছিল। যারা রোমে আছেন তারা দেখতে পারেন, ভালো লাগলে নিতে পারেন। তো আজকের মতো এখানেই তাহলে থাক। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।